অনেক দিন ধরেই আমার ইচ্ছে ছিল এই পাইপ ক্লিনারের বুকেগুলো কেনার, বাট এগুলোর প্রাইস খুব বেশি থাকায় ম্যাটেরিয়াল দিয়ে নিজেই ফার্স্ট টাইম ট্রাই করলাম। এই বুকেটা অনেস্টলি ইনফ্যাক্ট সব ফ্লাওয়ারই আমি ফার্স্ট টাইম বানিয়েছি। তো এর জন্য আমি ম্যাটেরিয়ালসগুলো নিয়ে নিলাম। তো ফার্স্টে আমি একটা পার্পল কালার নিয়ে নিচ্ছি, এটা দিয়ে আমি একটা টিউলিপ বানাবো। তো এর জন্য ফার্স্টে আমি এইভাবে করে এটাকে নিচ্ছি, ফার্স্টে দুই দিকে এক করে, দেন এই পাশে ঘুরিয়ে, আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারছেন। দেন এটাকে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি অ্যান্ড এরকম করে আমি আরও টোটাল 4টা নিলাম, মানে সেম ওয়ের। তারপর এগুলোকে আমি একসাথে করে নিব। তো জোড়া লাগানোর জন্য আমি এখানে একটা সুতোর ইউজ করব, যেটা দিয়ে একটা একটা করে এগুলোকে বেঁধে নিব। ফার্স্টে আমি দুইটা একসাথে করে নিচ্ছি, দেন দুই সাইড থেকে আরও দুইটা অ্যাড করে, দেন ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিব, দেন পেঁচে এটাকে বেঁধে নিব। আপনারা চাইলে গ্লু দিয়েও করতে পারেন, বাট আমার কাছে এটা বেটার মনে হয়েছে, ইজি মনে হয়েছে। অনেস্টলি এটা আমার ফার্স্ট ফ্লাওয়ার, যেটা আমার কাছে মনে হয়েছে ফার্স্ট হিসেবে নট ব্যাড। তো এই তো আমার টিউলিপটা হয়ে গিয়েছে। এবার আমি একটা স্টিক এটার ভিতরে দিয়ে দিচ্ছি, দেন টেপ যে গ্রিন কালার থাকে ওইটা আমি পেঁচিয়ে নিচ্ছি যাতে সুতোটা কভার হয়ে যায়। তো এই তো আমার টিউলিপ ডান। এবার আমি একটা পিঙ্ক কালার লিলি বানাবো। তো লিলিটাও সেম ওয়েতেই করে নিচ্ছি, দুই ভাগ করে, দেন এই পাশে নিয়ে মুড়িয়ে নিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাও কাইন্ড অফ টিউলিপের মতোই, জাস্ট টিউলিপেরটা একটু উপরের দিকে থাকে আর এটা নিচের দিকে থাকে ফুলের পাপড়িগুলো। তো আপনার স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন আমি এটা কীভাবে করছি। আর এখানে আমি টিউলিপের মতো 4টা নয় 5টা পাপড়ি ইউজ করব। তো এই যে এটা নিচে করে নিয়েছি অ্যান্ড সবগুলোকে আমি সেম সুতো দিয়ে একইভাবে এগুলো মুড়িয়ে মুড়িয়ে দেন লাগিয়ে নিব। অ্যাগেন বলছি, আপনারা চাইলে গ্লু ইউজ করতে পারেন, বাট আমার কাছে এটা বেটার মনে হয়েছে। তো এই তো আমার লিলিটা ডান। এই সাইড থেকে খুলে গিয়েছে, এটা আমার ফার্স্ট লিলি। তো আমি এটার ভিতরে স্টিক ঢুকিয়ে নিয়েছি। এই প্রসেসটা আমার ঠিক হয়নি, স্টিকে রেনু লাগিয়ে দেন এটা ঢুকানোর দরকার ছিল, যেটা আমি পরে করেছি। আমি রেনুগুলো নিয়ে দেন এটাতে মাথায় লাগিয়ে দেন এটা টেনে নিয়েছি, যেটা আমার আগে করা উচিত ছিল। এনিওয়ে, ইট ওয়াজ নট দ্যাট ব্যাড। দেন আমি ওটাতেও টেপ লাগিয়েছিলাম, এটা রেকর্ড করতে ভুলে গিয়েছি। দেন আমি একটা পাতার মতো গ্রিন ইউজ করব। তো এটাকে আমি স্টিকের মধ্যে মুড়িয়ে মুড়িয়ে এরকম একটা শেপ দিয়ে নিয়েছি, নিচে একটা স্টিক লাগিয়ে, যেটা গেঁথে দিব পরে। দেন আমি আরেকটা লিলি বানিয়ে নিচ্ছি, যেটা আমার পার্পল কালারের লিলি হবে। সেম প্রসেস অ্যাজ লাইক মাই পিঙ্ক ওয়ান। তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটা করে নিয়েছি। অ্যান্ড এখানে আমি রাইট প্রসেসটা দেখাবো। আই মিন আমার কাছে যেটা বেটার মনে হয়েছে ওইভাবে, এই যে ফার্স্টে স্টিকের মধ্যে রেনুটা লাগিয়ে দেন এভাবে অ্যাড করে দেওয়া, অ্যান্ড লাস্টে যে স্কচ টেপ, এটা অ্যাকচুয়ালি আমি লাস্ট টাইম ইউজ করেছি, বাট ওইটা রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম। তো এই তো এখানে আমি আরেক রকমের ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি, সেটা একটা পিঙ্ক কালার। এটাও আমি যে পাতাটা বানিয়েছি ওটার মতো মুড়িয়ে মুড়িয়ে নিচ্ছি, অ্যান্ড মুড়িয়ে মুড়িয়ে এরকম পিঙ্ক কালার দুইটা নিচ্ছি, বাট এটা পার্পল হলে বেশি ভালো হতো, রিয়েল ফ্লাওয়ারটার মতো লাগতো। দেন আমি দুইটাকে একসাথে করে এভাবে মুড়িয়ে নিচ্ছি। অ্যান্ড অ্যাকচুয়ালি আপনার স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন, বললে বোঝা যাবে না। দেন আমি এখানে মুড়িয়ে নিয়েছিলাম অ্যান্ড আমি ভুলে গিয়েছি স্টিকটা লাগাতে, সো আমি এটা খুলে দেন স্টিকটা অ্যাড করে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি এটাও ফার্স্ট টাইম, অ্যাকচুয়ালি সব কিছু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, সো ডোন্ট জাজ, আই এম জাস্ট এক্সপ্লোরিং, অ্যান্ড সেই হিসেবে খারাপ হয়নি। তো এই তো আমি এটাকে মুড়িয়ে মুড়িয়ে দেন বানিয়ে নিয়েছি। দেন আমার কাছে মনে হলো এটার মধ্যে একটু পাতা টাইপ কিছু থাকলে ভালো হতো, সো আমি একটা লম্বা গ্রিন কালারের পাইপলাইনার কেটে দেন আমি দুটো পাতা বানিয়েছি, যেটা আমি দুই সাইড দিয়ে দিব, এই যেভাবে মুড়িয়ে মুড়িয়ে দেন গোল গোল করে নিয়েছি। অ্যান্ড এরকম আমি দুটো বানিয়ে নেবো অ্যান্ড এটার চারপাশে লাগিয়ে নেবো। আমার কাছে এটা ফাঁকা ফাঁকা মনে হয়েছিল বলে আমি এটা করেছিলাম। তো এই তো এটা ডান। এরপরে আমি একটা লম্বা পাতা বানিয়ে নেব, যেটা একদম সেম প্রসেস আমার যে লাস্ট ফ্লাওয়ারটা বানিয়েছি, জাস্ট এখানে সোজা করে নিব অ্যান্ড যে টিউলিপের অথবা লিলির পাতাটা ওরকম করে নিয়েছি। আমি এটাতেও মোড়ানোর পর স্টিকটা লাগাতে ভুলে গিয়েছিলাম, দেন খুলে এটাকে মুড়িয়ে লাগিয়ে নিয়েছি। তো এই তো লম্বা আমার পাতাটাও রেডি, অলমোস্ট সব কিছুই আমার রেডি হয়ে গিয়েছে। অ্যান্ড এখানে আমি যে স্কচ টেপটা রয়েছে সেটা অ্যাড করে দিয়েছি। দেন আমি সেম ওয়েতে বাকিগুলোর মতো হোয়াইট কালারেরও কিছু ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি। তো এই তো আমার সবগুলাই ডান। এবার আমি একটা ফোম নিয়ে নেব, যেটার মধ্যে আমি ফ্লাওয়ার্সগুলো গেঁথে দিব। তো আমি ফার্স্টে বড় বড় লিলিসগুলো অ্যাড করে নিচ্ছি।
দেন একটা একটা করে বাকি অ্যাকচুয়ালি আমি ফার্স্ট টাইম যখন বানিয়েছি আমার অ্যাকচুয়ালি আইডিয়া ছিল না, তো এগুলো অ্যাকচুয়ালি লাস্ট টাইম সেম ছিল না। আমার খুলে আমার কাছে মনে হয়েছে এখানে কিছু অ্যাড করা দরকার, এখানে কিছু খোলা দরকার, ওই হিসাবে আমি অ্যাড করে খুলে ওইভাবে করেছিলাম। এটা আপনারা ভিডিও শেষে দেখতে পারবেন ফাইনাল লুকটা। তো তারপর আমি দেখাচ্ছি এখানে একটা একটা করে গেঁথেছিলাম, সেই পার্টটা রেকর্ড করেছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে ইচ্ছা সেভাবে অ্যাড করে নিতে পারেন। দেন আমি একটা বুকে পেপার নিয়ে নিয়েছি, এটা অনেক বড় ছিল, এটাকে আমি 6 ভাগে ভাগ করেছি। অ্যান্ড 6 ভাগে ভাগ করার পর আমি হচ্ছে বেস 6000 গ্লু দিয়ে এগুলোকে একটা একটা করে অ্যাটাচ করে নিচ্ছি। আপনারা চাইলে স্কচ টেপও ইউজ করতে পারেন, আমার কাছে গ্লুটা বেটার মনে হয়েছে। দেন হচ্ছে আমি এটার মাঝখানে আমার যে বুকেটা বানিয়েছিলাম ফোমে গেঁথে ওটা দিয়ে দিচ্ছি। দেন এই সাইড থেকে মুড়িয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি এই প্রসেসটা ঠিক হয়নি, পরে আমি ভালো লাগা খারাপ লাগা থেকে এটাকে ঠিক করেছি। সামনে একটা পোর্শন অ্যাড করে কুচি করে দেন হচ্ছে রিবন দিয়েছি। তো এটা আমার ফাইনাল লুক। সো আই হোপ আমার ফার্স্ট বুকেটা আপনাদের কাছে খারাপ লাগেনি। ফার্স্ট হিসেবে আমার মনে হচ্ছে ইট ওয়াজ গুড। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।